প্রিয় ভিউয়ার্স, শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের যে প্রতিবেদনটি দেখাবো শুধুমাত্র 14,000 টাকা পুঁজি দিয়েই গরু ক্রয় করে অন্যের জায়গা ভাড়া নিয়ে শেড নির্মাণ করে খামার শুরু করেন 10 বছর আগে। গরু পালন করে এক ছেলে বিদেশে পাঠিয়েছেন এবং সংসারের খরচ বহন করে তিনি বেশ ভালোই আছেন। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে তার খামারে 7টি গাভী গরু ও 3টি বাছুর আছে, যার বাজার মূল্য 10 লক্ষ টাকার মতো। তিনি খামার করে বেশ লাভবান হয়েছেন। এসব বিষয়ে কথা বলবো শামসুন নাহারের কাছ থেকে। চলুন ভিউয়ার্স, তাহলে শুনি এসব বিষয় তার কাছ থেকেই, কীভাবে তিনি এই খামারটি গড়ে তুলেছেন এবং খামার পরিচালনা করতেছেন। চলুন তাহলে কথা বলি শামসুন নাহারের কাছে। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? শামসুন নাহার। শামসুন নাহার। আপনার দেখতেছি একটা গাভী গরুর খামার। এই খামারটা কিভাবে শুরু করলেন বলবেন? আমারটা শুরু করছি আমরা ডিএসকে একটা নাম দিয়েছি। নাম দেওয়ার পরে আমাদের 14,000 টাকা করে ওরা হেল্প করছে। ডিএসকে কি? এটা কি? এটা একটা অফিস, এটা একটা সমিতি এনজিও। এখানে কি নাম দিছিলেন? এনে নাম দিছি ডিএসকে নামই কয়। এই অফিসের ডিএসকে হেল্প করছে বিদেশি। বিদেশি? তারপরে তো এই 14,000 টাকা করে আমরা তো 20 জন 25 জন আছিলাম একটা ইয়ের মধ্যে। একটার মধ্যে আমরা 25 জনে মিললে একটা সমিতি করছেন। হ্যাঁ, সেখান থেকে 14,000 টাকা আপনাকে দিছে, লোন দিছে। এই 14,000 টাকা দিয়ে কি করছেন? 14,000 টাকা দিয়ে আমরা মনে করেন এইবারে আরো লগের 5 জনে মিললে একটা গাই গরু আনছি। আমি আস্তে আস্তে অগো টাকাটা ফেরত দিছি। 5 জনে মিললে একটা গাই গরু কিনছেন? কত দিয়ে কিনছিলেন এই গাই গরুটা? মনে করেন 28,000 টাকা দিয়ে একটা গরু কিনছি আর ছোট একটা বাছুর কিনছি। একটা হচ্ছে গাই গরু, একটা হচ্ছে ছোট বাছুর। 14,000 টাকার একটা বাছুর। তো ওই দুটোই আমার পয়েন্টে আমি লালন পালন করছি। ওরে টাকা দিয়ে দিছি আস্তে আস্তে। ওদেরকে পরে টাকা দিয়ে দিয়েছেন? আচ্ছা, এখন আপনার বর্তমানে কয়টা গরু আছে? অনেকই আস্তে আস্তে বেচছি কিনছি। বর্তমানে 7টা আছে। বর্তমানে 7টা আছে। 7টা গরু আছে? হ্যাঁ, 4টা গাভীন। 4টা গাভীন আছে? হ্যাঁ। 4টা গাভীতে আপনার প্রতিদিন কত কেজি দুধ হয়? আগে অন্ত ভর্তি এর লিগে কম হয়, 14 কেজি। গাভীন হয়েছে এই জন্য কম হয়? হ্যাঁ। গাভীন না হলে যখন হবে তখন কত কেজি দুধ হতো? 15, 16, 17 কেজি হয়। 15, 16, 17 কেজি। আচ্ছা, বর্তমানে কত কেজি হয়? বর্তমানে 11 কেজি হয়। 11 কেজি? হ্যাঁ। 3টায় না 4টায়? এক বেলায়। আর 2 বেলা মিলে কত হয়? 2 বেলা মিললে বিকেলে 7 কেজি, 6.5 কেজি। আচ্ছা, কত টাকায় দুধ বিক্রি করেন? কোথায়? এই জায়গায় মানুষ নিয়ে যায়। কত টাকা করে বিক্রি করেন? সকালে 80 টাকা করে, বিকেলে 90 টাকা করে। সকালে 80 টাকা, বিকেলে 90 টাকা কেন? বিকেলে আবার দুধ কম হয়, মানুষ বেশি চাহিদার কারণে আপনার দামটা বেশি। আচ্ছা আচ্ছা, এই যে দুধ বিক্রি করেন আপনার প্রতিদিন লাভ থাকে কিরকম? লাভ বেশি থাকে না, আংশিক থাকে। আংশিক থাকে? হ্যাঁ, কুড়া বুসি লবণ সব কিনা। ঘাস গরুরে কি কি খাবার দেন আপনি? লবণ দিতে হয়, তারপরে ভাতের মতন জাউরাইন দা এগুলা দিতে হয়, কুড়া বুসি। তারপরে এই বিভিন্ন আইটেমের খেসারির ভুসি, তারপরে গমের ভুসি, ডাইল, বিভিন্ন পদের ডাইলের ভুসিগুলা বিক্রি করে আমরা কিনা না গরুকে মিলে একলগে খাবো। গরু মিলে খাওয়ান? হ্যাঁ। আচ্ছা, কয় বেলা খাবার দেন? এই খাবার 2 বেলা খাবার দেন। আচ্ছা, ভুসি, এই যে ডাইলের খোল, এইগুলো বাদে ঘাস জাতীয় কি খাবার দেন? এগুলা ঢাকা শহরে যা তরকারি, পাতাকপি, ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া যাই পাই সবই খাবার দিই। সবই খাবার দেন? হ্যাঁ। আচ্ছা, বেগুন, ঘাস কি ঘাস খাওয়ান না? ঘাস পাইলে আবার খাবাই 100 টাকা মূল্য। সিজন আইলে দেই। সিজনে ঘাস খাওয়ান? হ্যাঁ। ঘাস কোথা থেকে সংগ্রহ করেন? এই যে কিনা আনে
অনেক দূরের তনে হেন তনে কিনা রাহি আবার এদিকে ভিতরে একটু ফাইলে টোকে টাকে কি কাটিয়া কুটে আনে। আচ্ছা, গরুর রোগ বালাই হলে কি চিকিৎসা করেন? কি রোগ হয় গরুর আপনার? গরুর হয় ঠান্ডা লাগে, জ্বর আইয়ে, দুধের সাইটে আইয়ে, বিভিন্ন রোগ আছে। কি রোগ আছে একটু বলবেন? বাতে ধরে। বাতে ধরলে কি চিকিৎসা করেন, কিভাবে করেন? সে ডাক্তার ফোন করে ওরা মনে করেন চিকিৎসা করে। পশু ডাক্তার আছে, ডাক্তারের ফোন করি। পশু ডাক্তার? পশু ডাক্তার কোথা থেকে নিয়ে আসেন? ওরা অন্য আটি থাকে, কেউ ওই বাঙ্গা মসজিদের দ্বারা থাকে। আর কি রোগ হয় গরুর? রোগের শেষ নেই, মানুষের মতনই রোগ। ওটা মানুষের মতো রোগ হয়? হ্যাঁ, বিভিন্ন রোগ হয়। মানে খুরা রোগ বা বানের কোনো রোগ হয় কিনা? হ্যাঁ। বানের কি রোগ হয়? বান মনে করেন ফুললে চাকা দেওয়া যায়, পরবর্তী ঠিক মতন ডাক্তার আনতে হয়, ডাক্তার আইনা সুই ওষুধ এগুলা দিতে হয়, খাওয়াইতে হয়। পরবর্তী ডিস্টার্ব হইলে চাকা একবার নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগ আছে। চাকা নষ্ট হয়ে শক্ত হয়ে যায়? হ্যাঁ। শক্ত হলে তখন কি চিকিৎসা করেন? ওরা সুই দেয়, ওরা আপনি এই চাকা বান শক্ত হয় কি কেন আপনি কি জানেন? বাতের থেকে। না, বাত থেকে না, আরো কারণ আছে, সেটা কি আপনি জানেন? না। আচ্ছা, আমরা জানি যে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে ফ্লোর পরিষ্কার না হওয়ার কারণে ওই থেকে ভাইরাসে বানের ভিতরে ঢুকে এটা বানটা শক্ত হয়ে যায়। তো এই ফ্লোর পরিষ্কার রাখার কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? এটা ডাক্তারই করে। ফ্লোর পরিষ্কার আমরা মনে করেন দুইয়া উচ্চার আই 3-4 বেলায় তো দুই হ্যাঁ, পরে মনে করেন এই ইয়ার রেডি বিছে রাই অন্যায় হাতে টাকা নাই, আনতে পারি না, কম বিছে দেই। আচ্ছা, আপনার এই খামার নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, কি চিন্তাধারা, কি করতে চাচ্ছেন? ভালো হইলে আরো উন্নত হবো, বেশি করে পালতে পারলে। জায়গা নাই তো, জায়গার লেগে তো পালতে পারি না। জায়গার জন্য পালতে পারতেছেন না? জায়গা হলে আপনি ভালো কিছু করতে পারতেন। হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলা নদী, বাংলাদেশ। ঢাকা আসলেন কিভাবে? ঢাকা এসে নদী নিয়ে গেছে, বাঁচতে পারি না, পোলা পানলে খাইতে পারি না। দেশে তো মানুষের কাজ করলে ফেড়ে বাদ দেয় না, এগুলো তো কাজ করলে 2 টাকা পাওয়া যায় না। কে কে আছে আপনার ফ্যামিলিতে? আমার পুরো ফ্যামিলি ঢাকা শহর। ছেলে মেয়ে। কয় ছেলে মেয়ে? 2 ছেলে 3 মেয়ে। ছেলেমেয়েরা কি করে? এতদিন তো কিছু করে না, গাড়ি গুড়ি চালায়, গার্মেন্টস গুর্মিস করছে। ছেলে বড় হয়েছে? 2 ছেলে? মেয়েরা বড় আছে, মেয়ে করে বিয়ে শাদী দিছে, হবে ছেলেরা বড় হয়ে গেছে। মানে বিয়ে শাদী এই খামার করে বিয়ে শাদী দিছেন গরু পালন করে? না, বিয়ে দিছি আগে। এই খামারের আগে বিয়ে দিছেন? হ্যাঁ। খামার করে কি করছেন? খামার করে পোলা বাইরে পাঠাইছি। দেশের বাইরে পাঠাইছেন? না, হ্যাঁ, বিদেশ পাঠাইছি। ওই তো বিদেশে। তো কোন দেশে পাঠাইছেন? কাতারে। কাতারে পাঠাইছেন না? জি। কত বছর হলো পাঠাইছেন? এই 1 বছর হইছে। 1 বছর? হ্যাঁ। আচ্ছা, আপনি যে গরুগুলা দেখতেছি কোনটা কি করে? এই বাছুরটা কি জাতের? এই দুটাই ক্রস। ক্রস? সবগুলোই ক্রস। কতদিন হলো এটা? এটা মনে করেন 3 মাস। 3 মাস হলো। আপনি কি বাছুর গরু বিক্রি করেন? না, জায়গা নাই দেখে করতে হয়। জায়গা নাই দেখেন না। না, বাছুর গরু কি ক্রেতা আছে নাকি যারা ক্রয় করে? ক্রেতা আসে বাছুর কিনতে? কত করে বিক্রি করা? যদি বিক্রি কাস্টমার আসে আপনার কত করে বিক্রি হবে বাছুর? এই বাছুর মনে হয় 25,000। আর সবগুলো এইটার দাম কত হবে? 25,000 করে। এগুলো চলবে अवेलेबल। 25,000 করে? হ্যাঁ। এইটা কি? এইটা এই গাবি? এটা গাই বাছুর। গাই বাছুর কি? এটা মনে করেন মায়া বাছুর, এটা বাচ্চা দিব। বাচ্চা দিব? গাবিন হইছে? হ্যাঁ। কতদিন হলো? 1 মাস। 1 মাস হইছে? হ্যাঁ। এটা কি জাত কি? ক্রস? ক্রস। ওইটা ক্রস না? হ্যাঁ, জার্সি ক্রস। জার্সি ক্রস? হ্যাঁ। আর এদিকে আসেন, এইটা এই যে 3টা গাবি দেখতেছি, এটা কি জাত? এটা জার্সি, এটা ক্রস। আর এটা কি? এটা জার্সি। জার্সি ক্রস। এটা কত করে দুধ হয়? এটা
এটা যে সময় আনছি এই সময় এক বেলায় 8 কেজি দুধ দিছে। এটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনছি অনেক আগে ৫-৫০ টাকা দিয়ে। কোথা থেকে ক্রয় করছেন এটা? এটা কিনছি এই ঢাকা উদ্যান। ঢাকা উদ্যোগ নিতে? হ্যাঁ। আর পরেরটা? এটা আনছি হরজতপুর উদ্যান। এটা হরজতপুর? হ্যাঁ, ওইটা হরজতপুর। এই দুইটা হরজতপুর থেকে কিনছেন? হ্যাঁ। কত দিয়া দুইটা? ওইটা কিনছি 1,20,000। হ্যাঁ, আর পরেরটা? পরেরটা কিনছি এইটা কিনছি আগে, এটা কিনছি ৭৫,০০০ টাকা দিয়ে। ৭৫,০০০? হ্যাঁ। কতদিন আগে কিনছেন এটা? অনেক আগে। কতদিন? বছর খানেক? না, আরো বেশি? 4 বছর আগে। 4 বছর আগে। এখন যদি বিক্রি করেন কত করে বিক্রি করতে পারবেন? অনালাই কত মিলে জানি না। না না, আপনার ধারণা কত? দেখে আমার ওইটার হিসাবে তো 1 লাখ টাকার উপরে হবে। উপরে হবে। আর এটা? এটাও 1 লাখ টাকার উপর হবে। হ্যাঁ। কেমন আছেন? ভালো। ভালো আছেন। আপনার নাম কি? রান্না হইলে মজিবুল হক। মজিবুল হক। ও, এই খামারটা দেখতেছি আপনি, এই খামারের মালিক কি আপনি? না, আমি আমার ওয়াইফে দুজনে মিলে। ও, দুইজনে মিলে খামার করতেছেন। কতদিন আগে শুরু করছেন গরুর খামার? গরু খাওয়া কত 10-15 বছর হবে। 10-15 বছর। কিভাবে শুরু করলেন? শুরু করছি এই যে দিছে তোরে আমাকে মনে করেন 14,000 টাকা করে দিছে। 5-6 জনের টাকা লয়ে আমার মিল করে আমি একটা গাভী আনছি। গাই বাচ্চা সব মিলে একটা গাভী আনছি। ওই বাচ্চা থেকে মনে করেন ইয়া করে একটা থেকে আমাকে বাচ্চা বেচছি নিজে, আর ওই যে মানুষের টাকা জাগরতন লইছি, এখন ঋণ হত দিছি, দিয়ে আমার পর আবার আল্লাহ সুবিধা দিছে, বাচ্চা ওই বেচা ওইটা আবার 8টা আমি মনে করেন কিনছি গাভী। এরকম করে মনে করেন হ্যাঁ 3টা গাভী কিনছি, 3টা গাভীতে আরো বেচছি কিনছি, ঠিক আছে। এখন মনে করেন লাগলে 7টা ও, আছে। মানে গাবি হচ্ছে বিক্রি করতেছেন, ক্রয় করতেছেন এইভাবে। এখন বর্তমানে 7টা আছে। আচ্ছা, এই 7টা গাবিতে কয়টা গাবিতে দুধ দেয়? এখন আবার 3টা গাভীতে দুধ দেয়। 3টায় দুধ দেয়। কত কেজি দুধ হয়? 3টা মনে করেন সকাল আগে নতুন যখন বিয়ে আছে তখন মনে করেন সকালে মনে করেন 15-20 কেজি হইতো। এখন বর্তমানে এই 7টা গাবি তো টোটাল গুলো? না, গাভী তো 7টা না, গাবি 4টা আর গাভী 3টা বাছুর। টোটাল কত মূল্য হতে পারে এই সবগুলি মিলে আপনার? সবগুলা মিলিয়া কত মনে 4-5 লাখ টাকা হইতে পারে। 5 লাখ? আচ্ছা, আপনি গাবে গরুরে কি খাওয়াচ্ছেন প্রতিদিন? গরুরে মগন এই যে এতদিন ফুলকপির পাতা খাওয়াইতেছি এখনো, তারপর তরকারি মরকারি যে শুন যেটা পাই এটাই খাবে, আবার ঘাসের সিজনে ঘাস খাবে। আচ্ছা, ঠিক আছে। কি খাওয়ালে আপনি দুধ বেশি পান? মনে করেন ঘাসটা খাওয়াইলে মনে দুধটা বেশি হয়। ঘাস পান না আপনারা? এখন ঘাস পাওয়া যায় না। ঘাস পাওয়া যাচ্ছে না? এখন পাওয়া যাচ্ছে। ঘাস খাওয়ালে দুধ বেশি হয় না? আচ্ছা, আর পরিচর্যা কিভাবে করেন? আপনার ফ্লোরটা দেখতেছি একটু অপরিষ্কার। পরিষ্কার আমি পরিষ্কার করুম, পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করলে পরিষ্কার কয় বেলা পরিষ্কার করেন? পরিষ্কার তো হারা দিনই করতে চাই, সন্ধ্যাকালে করি, রাত্রে করি, এই যে এখন করুম, আবার ঘন্টানিক পরে আবার ধুমু, পানি ছাড়ুম, ধুমু, আবার 1টা বাজে আবার ধুমু। আচ্ছা, আপনার ভবিষ্যৎ আবার ধুমু। খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? খাবার না ভবিষ্যৎ পরিচালনা আমার তো আল্লাহ যা আল্লাহ দেয়, তাহলে আমার আরো বড় করানোর পরিকল্পনা আছে। বড় করার পরিকল্পনা আছে? বড় করে খামার দিবেন মানে শেড নির্মাণ? আপনার শেডটাও তো দেখা যায় ভালো না, গরু যেখানে রাখছেন এই শেড তো ঠিক না। গরু এইভাবে গরু রাখা যাবে না। ঠিক করতে হবে, একটু সমস্যা আছে দিকে করতে পারি না। আর যে সরকারের জায়গা জুগা ভাঙিয়ে নিতেছে। জায়গা কার? এটা হলো ভরত পেয়ে গেল লুলু কোম্পানি। জায়গা কি আপনি ভাড়া দিই? কত টাকা ভাড়া দেন? এটুকু 1000 টাকা ভাড়া দিই। 1000 টাকা ভাড়া দেন? যদি আপনাকে ভাড়া ছাড়তে বলে তখন কি করবেন? ভাড়া ছাড়তে গেলে মগন গরু তাহলে দেশে যাইতে হইব। দেশ কোথায়? বলা বলা